লক্ষিন্দর বেহুলা এর বিষয়ে আপনার কি জানা আছে? লক্ষিন্দর বেহুলা বিষয় হ্যাঁ, এটা তো একটা স্মৃতি না? হ্যাঁ, তো এই স্মৃতিটার তো নিশ্চয়ই রহস্য আছে। আপনার কি জানা আছে? আচ্ছা, ক্যাংমুড়ি পানি দিচ্ছে অসুবিধাটা পৌঁছানো হতে পারে যে জন্য নাকি সেগুলোকে দংশন করার পরে মারা যায় মারা যাওয়ার পরে বেহুলা সতী বেহুলা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সতী বেহুলা তখন কী করে তার স্বামীকে ওই মৃত অবস্থায় নিয়ে চলে আসে। এই আমাদের এই ঘটনা আছে। এই ঘটনা স্বর্গের দেবতা তো ওর সঙ্গে দেখা হলো দেখার পরে বললো কী হচ্ছে বলুন তুই এখানে এই অবস্থায় আছে তো ওর কাহিনিটা বলো যে এই কাহিনি আমার এই এখানে আসছি তো আমার স্বামী মানে জীবিত করতে পারে মানে সাপের ধ্বংস আছে। সাপের যখন জীবিত করতে পারে পরে এই কী করলো এই পেলুগুলো ও স্বর্গের দেবতার কাছে স্বর্গে গেল স্বর্গে গেল আচ্ছা, আচ্ছা, ওই স্বর্গে যাওয়া তারপরে ওর স্বামী জীবিত হয়ে চলে আসছে আচ্ছা, তখন কৃষ্ণও আবার বলবো ঠিক আছে আমার প্রচুর কাজ করলাম যে মনসার পূজাটা করে রাখবে আমি আমার স্বামীকে রাজি করবো যে আমার পূজাটা করার জন্য আমার স্বামীকে অ্যাকচুয়ালি এই কাহিনীটা আজকে কত বছর আগে আপনার একটা অনুমান? এটা তো সপ্তযুগের কথা মোটামুটি 4-5 বছর, হ্যাঁ, 4-5 বছর আগে এটাই সেই ঘাট ছিল। এই যে আপনার পাহাড় দেখতেছি নদীর মাঝখানে পাথরের, এটা কি? এই পাথরের মধ্যে একটা দুপুনি আপনার কাছে? কাপড় আছে আচ্ছা, তার ওই পায়ের সামনে যে আছে আমাদের পাথরের মধ্যে এখন আছে, তো সেটা আপনার দেখাতে পারবেন? আপনি ওই পাশে যদি যান হ্যাঁ, ওই পাশে মোটামুটি জলটা একটু কমে যায় হ্যাঁ, তখনটাই আমাদের মধ্যে দুইবারই দেখা যাচ্ছে যখন জলটা একদম কমে যায় হয়তো বর্তমান পাওয়া যাইতে পারে একটু এখন জলটা কমছে পুরো চলুন একটু যে আসি পিছিয়ে। আমার তো